টুনি ছিল বনের মধ্যে ধনী পাখি। টুনির অনেক জমি জমা ছিল। টুনি তার সবগুলো জমিতে আলু চাষ করেছিল, আর টুনির জমির ফলন অনেক ভালো হয়েছিল। তুমি আমাদের সব জমিতে আলু চাষ করেছো কেন? তুমি তো জমিতে আলুর পাশাপাশি অন্য সবজিও চাষ করতে পারতে, বলো। এখন আলুর অনেক দাম, তাই আমি সবগুলো জমিতে আলু চাষ করেছি, যাতে আমি অনেক লাভ করতে পারি। তুই এখনো অনেক ছোট, তাই এসবের কিছু বুঝবি না, বুঝেছিস? আর তোকে এসব নিয়ে এত ভাবতেও হবে না। ঠিক আছে মা, আমি আর তোমাকে এসব কথা জিজ্ঞাসা করব না। এখন আমার অনেক খিদে পেয়েছে, তাই চলো আমরা বাড়িতে যাই। তুমি আমাকে কিছু রান্না করে দাও। আচ্ছা ঠিক আছে, চল। মা চুকি, তুই তাড়াতাড়ি এই পায়েসটুকু খেয়ে পড়তে বস। আমি একটু বাজারে যাব, তুই আবার বাড়ি থেকে কোথাও যাস না, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে মা, তুমি বাজারে যাও, আমি কোথাও যাব না। টুকি, তুই কি করছিস? আমাদের সাথে খেলবি তুই? তোরা খেলা করবে, কিন্তু মা তো আমাকে পড়তে বসতে বলেছে। আমি এখন পড়া পড়বো রে। টুকি, তুই একটু পরে পড়তে বসিস, আর আমরা একটু খেলা করে নেই। মাসিমা তো বাড়িতে নেই, মাসিমা আসার আগে আমি আর কুহু বাড়িতে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তবে আমরা ঘরের ভিতরে খেলা করি। এরপর টুকি পারলো কুহুকে নিয়ে খেলা করতে থাকে, আর এভাবে কিছুক্ষণ কেটে যায়। আর টুনি বাড়িতে এসে দেখে টুকি পারুলদের সাথে খেলা করছে। এ কি টুকি, আমি না তোকে পড়তে বসতে বলেছিলাম, আর তুই এই ছোট লোক পাখিদের ঘরে নিয়ে এসে খেলা করছিস? ঘরের কি অবস্থা করেছিস তুই? হ্যাঁ, তুই বেশি পেকে গিয়েছিস, তাই না? আসলে মা, আমার একটু খেলা করতে ইচ্ছে করছিল না, তাই ওদের সাথে খেলা করেছিলাম। তোকে না কতবার বলেছি ওই গরিব পাখিদের সাথে খেলা না করতে, আর তোরা এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাড়িতে যাসনি এখনো? টুনি মাসি, তুমি আমাদের গালি দিও না, আমরা এক্ষুনি বাড়িতে চলে যাচ্ছি। এ কথা বলে পারুল কুহু মন খারাপ করে বাড়িতে চলে যায়। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়।